আমারে কয় পীরের কাছে মুরিদ হয়, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। তুমি কি দে কিনে নিলা? পল্লা কিসের, পাথর কিসের? আর মুরিদ মানে মরা, মরা মানুষ তো ভাবে ফালাফালি করে না। এই একটা কথা বলি, পীর, পীর মানে শায়েক, শায়েক মানে ওস্তাদ, ওস্তাদ মানে তার শিক্ষাদাতা, শিক্ষাদাতা মানে মাস্টার, একই জিনিস। ভাষার কম বাড়া বাবা, আস্তে। যখন তুমি পীরের কাছে মুরিদ হইবা, হ্যাঁ, ভাত খাও চাই না, পীর ধরো যাই না। আরে ওই আগেই কইছি, পীর যদি হয় মোকাম্মেল, শিষ্য নিশ্চয় হবে কামেল। মাস্টার যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। হুজুর যদি মাদ্রাসার ভালো হয়, ওই মাদ্রাসার ছাত্রও ভালো হয়। একই তো বস্তু। শোনা, আরে মুরিদ মানে মারা, বায়াত মানে বিক্রি। পীরের কাছে একটা পল্লা আছে, তুমি জানো না? আরে লাইলাহার পল্লা, হিরাক নামে দাড়ি, বিসমিল্লাহর লোকটি যেটা আলোক করে। তুমি বন্দনা গাইছো না? যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলা। লাইলাহার পল্লা, হিরাক নামে দাড়ি, সার্কুলের রশি, বিসমিল্লাহর লোকটি আর ইমানের পাথর। আর কি দে কিনে নিল রে? মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। প্রমাণ হাদিস আসাবে সুব্বা, আসাবে সুব্বা নবী নামাজ পড়তো। এই আসাবে সুব্বার এক দেশ থেকে ত্যাগ কইরা, নবীর মহব্বতের দেশ বাড়ি গাড়ি ত্যাগ কইরা মক্কা মদিনায় চলে আসছে। নবী নামাজ পড়ে, আসাবে সুব্বা জুতো মোবারক বকে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমর ধমক দেয়, নবী কয় উমর ধমক দেয় না, অর্ধেক ধমক দিলে ধমকটা আমার কলিজায় লাগে। আরে এরা আমার আসে, এরা সমস্ত কিছু বিসর্জন দিচ্ছে আমার আসে। তাই মন বিক্রি হয় মনের দরে। হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, মন বান্ধব আমি কি দিয়ে? এ মন দিয়ে মন কিনা হয়। আর মুরিদ মানে মরা, আমি মরলাম কই রে? এই পথ সুরে জায়গায় চলবে না, এই জায়গায় অজের সুরে কথা বলতে হবে। আরে জানোস না তো, মুরিদ মানে মরা, যারা নবী রাসূল নবুয়তের দৃষ্টিতে, যারা নবী রাসূল বিলায়তের দৃষ্টিতে, তারাই হয় প্রিয় মুর্শিদ। বাবা শাহজালাল কি আল্লাহর ওলি না? সে হাফেজ না, মৌলানা না? শাহ কামাল, শাহ পরান, শাহজালাল, শাহ আলী, শাহ সুলতান, এরা আল্লাহর ওলি, এরা হাফেজ, এরা বড় বড় মৌলানা না? হ্যাঁ, এই জন্য বলছিলাম হক্কানি আলেম না হবেন তো কেউ যেন হক্কানি পীর হইও না। লাইবের আসল আলেম যারা, এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন জিকির হবে না, হবে না, সালার সাধন হবে না। মুরিদ মানে মরা, পীরেরা নবী রাসূলেরা এরা মরছে ভাবের মরা। হাত আছে, হাত মরে গেছে, এই হাতে কাউকে আঘাত করতে পারে। মুখ আছে, মুখ থেকে মুখ মরে গেছে, এই মুখ দিয়ে কাউকে করা কথা বলতে পারে না। চোখ আছে, চোখ মরে গেছে, চোখ কখনো কুপথে যায় না। আসে গেছে, আসে মাইরে ফেলাইছে, এই আসে কখনো হ্যাঁ মানুষের পর বাড়ির দিকে যায় না। আমি একটা ক্যাসেট করছিলাম, একটা পালার মধ্যে বলছিলাম আমার বড় মামলাও হয়ে গেছিল। আস্তে আমি বলছিলাম, আমি আনোয়ার সরকার বলছিলাম যে আমি গাঞ্জা ঘোরার দলের মধ্যে নাই। এই ক্যাসেটটা শুনেন না আপনারা? আমি বলছিলাম আমি গাঞ্জা ঘোরার সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরার সাথে। সিদ্ধি কার জন্য? যার আশেক নাই, যার মাসেক নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার বউ নাই, যার সোল নাই, তাকে বলা হয় মনে ঋষিয়ার জন্য সিদ্ধি। আর সিদ্ধি খাইয়া যদি চার তরিকে ঠিক রাখে, আল্লাহর আইন, শরীয়ত, হকিকত, তরিকত, চার তরিকা যদি ঠিক রাখে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খায় যদি রাতের বেলা মানুষের বউ বেটির ঘর যায়, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। উচিত কথা কইলে সলিম ভাই নৌকোয় থেকে নামো। আরে আনোয়ার সরকার বালা না? হ্যাঁ বালা লইয়াই থাকো। আগে ইমানকে ঠিক রাখো, সত্য বল, সুপথে চল।
সত্য বলতে হবে। একদিন মিথ্যা কথা বললে মুখটা 40 দিন নাপাক থাকবে। আমরা মুসলমান 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 ভাই ভাই, এক ভাই যেন আরেক ভাই রক্ত না ঝরায়, এ মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলে। এর নাম হচ্ছে ধর্ম, এর নাম হচ্ছে ইসলাম। শরীয়ত, হকিকত, তরিকত, মারফত, 4 তরিকা ঠিক রাখে তোমাকে সদা সত্য পথে চলতে হবে। আর পীরেরা তো পীর কি মুড়ি ধরব, দেলোর পাগলা কি কয় যে আমার দরবারে এসে এখানে তোমরা মদ গাঁজা খাও? কইছে দেলোর পাগলা কি কইছে তোরা নামাজ পড়ো না? হ্যাঁ, পীর মুর্শিদ কি কয় তোমরা নামাজ পড়ো না? পীরের কাছে গেলে, উস্তাদের কাছে গেলে আগে প্রথম শিক্ষা দেয়, প্রথম শিক্ষা দেয় তুমি আজ থেকে আমার কাছে কথা অদা দাও, তুমি জীবনে মিথ্যা বলবা না। প্রথম ইবাদত তোমার মা বাবার হক আদায় করবা, 2 নম্বর ইবাদত তুমি পাঞ্জেখানা নামাজ পড়বা, 3 নম্বর ইবাদত তুমি জিকির করবা, 4 নম্বর ইবাদত তুমি কালেমা পড়বা, 5 নম্বর ইবাদত তুমি রোজা করবা, 6 নম্বর ইবাদত তুমি নিজেকে নিজে চিনে আল্লাহর পথে বিলীন হয়ে। আরে পীর কি কয় তুই গাঞ্জা খা, মদ খা, ভণ্ডামি কর? শরীয়ত ভালো, মারফত ভালো, তরিকত ভালো, গুরু ভালো, শিষ্য ভালো, পাগলাও ভালো, পাগলিও ভালো, যদি মানুষের খাসলতটা ভালো হয়। কার কি কোমরে ভাই তোমার কথাই বোঝো না। যে হালুয়া নাচেন তো গোবর হালুয়া করে বাবা। আমি একটা কথাই বলি, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত, কুল্লি নাফসি যায়কাতুল মউত, প্রতিটা মানুষের নফসের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা ওরে মন শোনা, বুঝালো একবার বোঝো না, হিসেবের কালে সেদিন যাবে জানা। আমাদের দ্বারা মানুষ যাতে কোনো কষ্ট না পায়। বাবা যাই যে ধর্ম করো তার কাছে সেই ধর্মই বড়, কিন্তু আপনার দ্বারাই যেন মানুষ কোনো কষ্ট না পায়। মানুষ দিয়ে খোদা ভোজো, এ মন্ত্রণা কে দিয়েছে? আপনি আল্লাহ বলছে আমি সব করতে পারি গো, একটা কাজ আমি করতে পারি না। কেউ যদি কোনো মানুষের মনে দুঃখ দেয়, সে মানুষটা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করি। আরে আমি এটাই বলবো, আমি আনোয়ার সরকার পালা গান করি, কবি গান করি, ওই বাতাস কর মাথাত পানি ঢাল তোরা, ওই শিল্পী আনোয়ার সরকার না। ওই গান করবেন না, আমি আগে কইছি, ওই গান যারা গায় তারাও হারাম, ওই মাটি হারাম, আর যারা করায় তারাও হারাম। আমি আল্লাহ রাসূলের গুণাগানের গান করি। বাবা হয়তো একটু বাদ্যভাণ্ড বাজাই, হ্যাঁ এটাই হয়তো একটু দোষ হতে পারে, হ্যাঁ কিন্তু আমার কথাগুলো তো আর দোষ না। হ্যাঁ তবে এই গানগুলো ভালো আগেকার যুগে ছিল। এটা হচ্ছে এই বাউল গানটা বাঙালির ঐতিহ্য আসতে। তবে আমার কথাগুলো একটু খেয়াল রাখবেন, আমাদের দ্বারা মানুষ যাতে কোনো কষ্ট না পায়। বাবা আমাদের দ্বারা ইসলামের যাতে কোনো ক্ষতি না হয়, ধর্মের যাতে কোনো আঘাত না হয়, আমাদের দ্বারা সকলেই যেন শান্তি। আরে তাহলে তোমার 2খানা প্রশ্ন করছি, শিষ্য কয় গুরু আমার প্রশ্ন করে না। তুমি তুমি কোন শরীয়তের বিধানে এতগুলো বেগনা পুরুষের মধ্যে ফালা ফালা গান গাইতাছ? আর দলিল দিবা। আর মেয়েদের লালন সাইজি বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নোকের কি হয় বিধান, বামন শুনে পৈত্য প্রমাণ, বামনি শুনে কিসে। আমাকে যদি ওই জায়গায় কেটে সুন্নত হয়, মেয়েদের কিভাবে সুন্নত হয়? হাদিস কোরআনের আলোকে কোথায় আছে? আর এরকম অলির দরবারে, আল্লাহর অলির দরবারে আমাকে ডাকা লাগবে না। আমাকে তো ডাকেননি, আমার নিজের টাকা খরচা করে, আমার নিজের পয়সা খরচা করে আল্লাহর অলি দেলোয়ার পাগলার মাজারে আমার পোলাপান, আমার সন্তানগর নইয়া আমি 2-4টা গান গাইলাম, 2-4টা কথা বললাম, দেলোয়ার পাগলা আমাকে গাওয়াইলো। আল্লাহর অশেষ মেহেরবানি, এটা আমার জীবনটা ধন্য। তুমি মাজারে এরকম গান করাবেন, ওই ফালাফালি, হ্যাঁ ইশকের বাতি মমের বাতি, ভুল করেন না। আমি একটা গান গাই, গানটা শোনো। হাত দিয়া নায়েবের হাতে, ওরে বাবা যে যাই নাই আউলে বায়াতে, ওরে ভবে জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পড়। আগে গুনাহ খাতা মাফ করাইয়া মো বাবা, পাপ বাবাকেও ছাড়ে না গো। আগে গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পড়। গুনাহ খাতা মাফ করাইয়া মোর, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া
করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার ওরে পীরের হাতে হাত দিলে না ওর আগের গুনাহ আর হবে না ওরে সামনে তার হুকুম পালন কর গো তোরা সামনে তার হুকুম পালন কর আমার দয়াল রে সামনে তার হুকুম পালন কর ওরে মুর্শিদ যদি করে দেয় ওরে মুর্শিদ যদি করে দেয় মাপ থাকবে না তোর এই দেহের পাপ ওরে মুর্শিদ যদি করে দেয় মাপ থাকবে না তোর এই দেহের পাপ ভয়ভীতি রবে না মরার পর গো বেটা ভয়ভীতি রবে না মরার পর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার ওরে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার ওরে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার ওরে ভবের পরে থাকতে তাজা ওরে মাফ করাইয়া গুনার বোঝা ওরে কবর হইতে উঠিও হাসর গো সেদিন কবর হইতে উঠিও হাসর ওর পাতি মন কবর হইতে উঠিও হাসর ওরে ভবের পরে থাকতে তাজা ওরে মাফ করাইয়া গুনার বোঝা আরে কবর হইতে উঠিও হাসর ব্রেক কবরের হাত থেকে কেউ কি রেহাই পাবে বাবা মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা এই কবরে কোনো নামাজের হিসাব চলবে না কবরে কোরআন পড়ার হিসাব চলবে না কবরে মুড়ি ধোয়ার হিসাব চলবে না কবরে কোনো জিকিরের হিসাব চলবে না কবরে একটা হিসাব চলবো মান দিনুকা মান রাব্বুকা কি রে বাবা তুমি কি তোমার রবকে চেনো তুমি তোমার দিনকে চেনো তুমি তোমার দিনের নবীকে চেনো যারা নবীকে ইসলামকে চিনল না দিন চিনল না নবী আল্লাহ রাসূল চিনল না তারা ইহকাল অন্ধ পরকাল অন্ধ আর অন্ধর জন্য আল্লাহ জাহান্নামটা রাখে গুনাহ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার ওরে ভবের পরে থাকতে তাজা রুমিরে মাফ করাইয়া গুনার বোঝা আরে কবর হইতে উঠিও হাসর গো সেদিন কবর হতে উঠিও হাসর গো আমার দয়াল রে কবর হতে উঠিও হাসর সেদিন কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত আরে কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত সালাম দেবে ফেরেশতায় আল্লাহর গো তোমায় সালাম দেবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার রে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার এই আস্তে কুল্লি নাফসি জায়গাতুল মউত নবী রাসূল পীর ওলি কেউ রেহাই পাইছে আল্লাহর আজরাইল দিল দাউস আজরাইল আল্লাহ কয় আজরাইল আজকে কার রুহটা নিয়ে আসতে হবে তুমি কি জানো আজরাইল দুই চোখের পানি ছেড়ে দেয় কয় হ্যাঁ মাবুদ আমি জানি কয় কার ছোট মানুষ কিছু শিক্ষা পাবে এই পালা গানে এ বাউল গানে কয় যাকে সৃষ্টি না করলে আপনি কুল মাকলুকাত সৃষ্টি করতেন না সে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তার রূহ খান নিয়ে আসতে হবে হে আজরাইল তুমি অতি সম্মান দিয়ে সেখানে কথা বলবা আর আমার দোস্তকে প্রস্তাব দিবা সে যদি আরো কিছুদিন থাকে আমি তাকে ডাকবো আর যদি সে বলে আমি কিয়ামত পরমানে বাঁচে থাকতে চাই আমি আল্লাহ তাকে খুশি হয়ে রাখবো হে মুসলমান যে নবীরে স্বপ্নে দেখলে গুনাহ খাতা মাফ হয়ে যায় নবীরে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় জিবরাইল আজরাইল এসে কইল ইয়া রাসূলুল্লাহ আপনার রূহটা নিয়ে যাব আল্লাহ বলছে আপনি থাকতে চাইলে থবো যদি কিয়ামত পরমানে থাকতে চান আপনি বাইসে থাকবেন নবী বলল আমি যার মেহমান সে আমাকে ডাক দিছে আমি আর এক সেকেন্ড থাকবো না আমাকে নিয়ে যাও আস্তে যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়
মনো ভাই, নবীর স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, আর সেই নবী যদি বাইসে থাকতো আমাদের কি ক্ষতি হতো না লাভ হতো? নবী থাকলো না কেন? আর নবী থাকলে তো এত ফেরকা হতো না। 72 দলের 73 ফেরকা, 69 কাতারি জাহান্নামী, এটা যাইতো না। এত ফেরকা কি থাকতো নবী থাকলে? নবী পর্দা নেওয়ার পরে তো ফেরকা তৈরি হচ্ছে। আমরা এক আল্লাহর ইবাদত করব, এক নবীর ইবাদত করব, তার মধ্যে ভেজাল কেন? নবী কেন থাকে নাই? নবীর স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, বাস্তবে দেখলে নগদে জান্নাত, জান্নাতেরও জান্নাত। নবী কাবারও কাবা, আদম ছবিরও বাবা। নবীর প্রেমে, নূর নবীজির প্রেমে কাবা হয়ে গেছে কালা। আস্তে নবী কেন থাকে নাই? তোর মতন 1.5 টাকার গায়কের মধ্যে আমি কমু না। এই কভার স্টেজ আছে। ওরে ভবের পরে থাকতে তাজা, ওরে মাফ করাইয়া গুনার বোঝা, আরে কবর হতে উঠিও হাসর গো সেদিন, কবর হতে উঠিও হাসর গো সেদিন, কবর হতে উঠিও হাসর। ওরে কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে ভাইয়া, ওরে কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে ভাইয়া। সালাম নেবে ফেরেশতায় আল্লাহর গো তোমায়, সালাম নেবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাইয়া আমার রে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার বাদান, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার। কোরআনের কথা দিয়া ওরে গান নেই কাছে হাসান মিয়া, আরে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হাই। ওরে কোরআনের কথা দিয়া আয়া, ওরে গান নেই কাছে হাসান মিয়া, ওরে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হাই রে। যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা, যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হই বেজার গো আমার, নবীর জন্য আল্লাহ হই বেজার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাই আমার। ওরে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার, আগে গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার। এই পর্যন্ত গানের ছন্দ, এবার আমি করলাম বন্ধ। আরে ভাবের পাল্লা গেছে রে লাগিয়া আমার বাজার, ভাবের পাল্লা গেছে রে লাগিয়া আমার বাজার রে, ভাবের পাল্লা গেছে রে লাগিয়া। ওরে মহাজনী গানের ছন্দ, ও আরে এইবার আমি করলাম বন্ধ। আরে ভাবের পাল্লা গেছে রে লাগিয়া আমার বাজানো, ভাবের পাল্লা গেছে রে লাগিয়া আমার বাজানো, ভাবের পাল্লা গেছে রে লাগিয়া। রুমি সরকার কইছে একটা কথা হিট মাইরা, ওই এত বড় সাহস কই পাইছাও? এই কুমিল্লার নজরুল বয়েতি, সে ছিল পাকিস্তান পিলটে বিএ পাস। আর আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট, যার কাছে আমার জীবন যৌবন সঁপে দিছি, আরে হ্যাঁ, সে ছিল 5ম শ্রেণীর মানুষ। নজরুল বয়েতি বলছিল, রশিদ সরকার আমি তো এমএ পাস, তুই কি পাস? তখন রশিদ সরকার বলছিল, নজরুল তুই এমএ পাস করছস, তুই কলেজের প্রভাষক, কলেজের প্রফেসর, কিন্তু পালাগানের তুই প্রফেসর না। আরে তুই তো এমএ পাস করছস, আর আমার পীরে কামেল বৈরবর বাবা তুলাসান আমার 2 পাস কইরা দিছে, আমার 2 পাস কইরা দিছে, 2 পাস। গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করাই আমার পাগল, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর। প্রমাণ, আমার নবী কি কোনো কলেজে পড়ছে? না গো, কোনো মাদ্রাসায় পড়ছে? না। হ্যাঁ, কায়দা আছে। আনোয়ার সরকারের কথা বুঝবা, আমার নবী কোনো কলেজে পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই। কিছু কিছু হাদিস আছে, হাদিস জিবরাইল বলে নবীরে শিক্ষা দিছে। কোন? যে নবী 4th আসমান থেকে সিজদাতুল মুনতাহায় যায়
কয় ইয়া রাসূলুল্লাহ এক ধাপ যদি উঠে আমার পয়ের পুড়ে যাবে। আমার নবী কয় জিবরাইল তুমি এটি বসে থাকো আমি ঘুরে আসি। জিবরাইল যাইতে পারে না, নবী সেই জায়গায় যায়। আবার সেই নবী জিবরাইলকে এলেম জিকির শিক্ষা দিচ্ছে। এই জন্য আমাকে সহি হাদিস পড়তে হবে, জয়ীব হাদিস পড়া যাবে না। বাংলাদেশে 3.5 লক্ষ হাদিস জাল। যে নবী আমরা সবাই ইমানদার, আমার নবী কিন্তু ইমানদার না। আমরা সবাই ইমানদার, আর নবী হচ্ছে ইমান সরোয়ার। আমরা সবাই ইমানদার, নবী ইমান সরোয়ার। ওটা ইমানের কারখানা, ইমান সাপ্লাই হয় ওই জায়গায় থেকে। হ্যাঁ, নবী থুতু ফালাইলে থুতুর সাথে ইবাদত পড়ে যায়, প্রস্রাব করলে প্রস্রাবের সঙ্গে ইবাদত ভাইসে যায়। আদম মুসা ইব্রাহিমে পাগল আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই আমার বন্ধু, আমার আহমদ মুস্তফা, আমার বিশ্ব নবীর দিওয়ানা। আরে গুনাহ খাতা মাফ করে আমার নবীর হাদিস পড়ে, গুনাহ খাতা মাফ করাই আমার পাগল। গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পড়ে, গুনাহ খাতা মাফ করাই আমার। ওরে কোরআনেরই কথা দিয়া, আরে গান্নে গেছে হাসান মিয়া, আরে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ। হাই রে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ আমার পাগল রে, দয়া নিয়া খাজা ইসরাইল শাহ। ওরে কোরআনেরই কথা দিয়া, ওরে গান্নে গেছে হাসান মিয়া, আরে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ। আমার পাগল রে, দয়া নিয়া খাজা ইসরাইল শাহ আমার পাগল রে, দয়া নিয়া খাজা ইসরাইল শাহ। ওরে যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা, নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হইবে যার গো আমার, নবীর জন্য আল্লাহ হইবে যার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করাই আমার পাগল, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস। ব্রেক, এই গানে কোন বাদ। রুমি সরকার বইলা গেছে আমার ভালো মনে আছে, আরে গানের সুরে করব রচনা আমার বাজান না। আজ থেকে 20 বছর আগে আমি কবি গান দিচ্ছি সারিয়ে, আরে কবি গানের মানুষ এখন নাই আমার শিষ্য রে। আগে তো ছিল না মুরিদ, মানুষ অনেকদিন বাইসা থাকতো। এখন এত ঘন ঘন পীর মুর্শিদ, কেন 60 বছর বাঁচে না? আন্দারের সাথে জলত মতে ভাত দেয় ওর 3 দোষ, ওই শালাই মরে আল্লাহর দেয় দোষ। ভবে তেরাশিলা রে মন ব্যাপারে রং আসে, ওরে লাভে মূল্যে সব হারাইছে তোর ব্যাপার হলো কিসে রে? আমি কিলাম গিয়া যাইলাম ভবেতে